হ্যালো বন্ধুরা, তো আজকে আমি শুরু করব অঙ্কগুলি নয়ের দাগ থেকে। তো নয়ের মানে নয়ের দাগের অঙ্কতে বলা আছে, মানে কষে থেকে দুয়ের নয়ের দাগের অঙ্কতে কি বলা আছে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে মানে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। তো আমরা যেটা রুল সেটা করব। তার আগে অঙ্কটিতে দেখো দুটো আছে, সদস্যের মানে সমবায় সমিতি আর একটা মানে আচ্ছা ব্যাংক। তো অঙ্কটা মানে দুবার করতে হবে, তাহলে অঙ্কটা হবে। তো প্রথমে আমি করি। তার বাড়তি মানে সমবায় সমিতির ক্ষেত্রে লিখতে হবে সমবায় সমিতির ক্ষেত্রে তারা কি লিখবে এখানে, আসল ব্র্যাকেটে পি, ওই সেম নিয়ম, সময় ব্র্যাকেটে টি, বার্ষিক ব্র্যাকেটে আর, এবং মোট সুদ ব্র্যাকেটে আর। তো এখানে পি এর মানটা কি আছে, 5,000 টাকা, 5,000 টাকা। সময় কি বলেছে, একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার তাহলে তবে তার বছরে সুদ বাবদ, মানে এখানে বছরে বলেছে তাই এখানে 1 বছর, বার্ষিক 4%, আর এখানে আয়টা কস্তান চিহ্ন। তো আমরা কি জানি যে আয় সমান PRT বাই 100। তো ঠিক আছে, এখানে ওর কি হবে, পি এর মানটা বলো 5,000 গুণিত আর এর মানটা বলো, না আর এর মানটা 4%, আর টি এর মানটা 1। এখানে 100টা 100 হবে, তো কেটে দাও, 0 0 কেটে গেল। এখানে ওর কি হবে, ওর এখানে আয় সমান 50 4 আর 1, তাহলে যদি গুণটা করা হয় তো 4 0 0 আর 4 5 20 200 টাকা নাই, কারণ একটা ওটাই হবে, 4 1 4 আর 4 5 200 টাকা হয়ে গেল। তাহলে এটা সমবায় সমিতির ক্ষেত্রে 200 টাকা সুদ পেলো, বাট এর করতে হবে অঙ্কটা তোমার ইয়ের ক্ষেত্রে, তো এটা সমবায় সমিতির ক্ষেত্রে বের হলো, মানে সুদটা 200 টাকা। বাট আমাকে এরপর অঙ্কটা আরেকবার করতে হবে, যেটা মানে ব্যাংকের ক্ষেত্রে। তো এখানে কি করবে তুমি, আবার ব্যাংকের ক্ষেত্রে তো ব্যাংকের ক্ষেত্রে অঙ্কটা করতে হবে। তো কি করবে, এখানে আসল করব ব্র্যাকেটে পি, সময় ব্র্যাকেটে, বার্ষিক ব্র্যাকেটে আর, এবং মোট সুদ ব্র্যাকেটে আয়। তো আসলটা এখানে করতে হবে 5,000 টাকা, সময়টি 1 বছর, বার্ষিক
এটা 7.5%, কারণ ব্যাংকের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে 7.34%। আবার মোট সুদ কত হবে? তো আমরা কি জানি যে আয় সমান কি হয়, মানে PRT বাই 100। তো এখানে ওর মানে পি এর মানটা 5000, আর এর মানটা এখানে 7.4, টি এর মানটা এখানে 1 বাই 100। তো এই শূন্য এই শূন্য এই শূন্য এখানে কেটে যাবে, আর দশমিকটার জন্য একটা দোষ এখানে, তো এই শূন্য এখানে কেটে যায়। এরপর কি হলো, ওর আয় সমান 5 × 74 × 1। তো অতএব এর গুণ করে দাও, গুণটা মানে এটা গুণ যদি করা হয় 5 একে 5, আর 5 4 20 শূন্য, 5 7 35 36 37 370 টাকা। তো দেখো আগেরটা বের হয়েছিল 200, এটাতে 370 টাকা। তো কত মানে কত বাঁচবে বলো তো? অতএব বাঁচবে, লিখে নেবে এখানে, বাঁচবে সমান কত, 370 মাইনাস 200 টাকা সমান কত, মানে 300 থেকে 200 মানে 100, আর 170 টাকা। ওকে, তো এই হয়ে গেল অঙ্কটা। এরপর আমরা করব 10-এর দাগের অঙ্কটা। তো 10-এর দাগের অঙ্কতে কি বলা আছে দেখে নিই। এখানে 10-এর দাগের অঙ্কেতে বলা আছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। মানে এখানে আর এর মানটা বের করতে হবে। তো এখানে আগে আমরা লিখি আসল ব্র্যাকেটে পি, সময় ব্র্যাকেটে টি, আর বার্ষিক ব্র্যাকেটে আর, এবং মোট সুদ ব্র্যাকেটে আই। তো 292 টাকা পড়ে এখানে, 292 টাকা একদিন, বা এই একদিনটা কি করব, মানে একদিন সমান, সরি একদিন সমান আমরা জানি যে 365 দিনে এক বছর হয়, তাই 1/365 এটা বছর লিখে নেব। ঠিক আছে, কারণ আমাকে মানে বছরে আনতে হবে এই অঙ্কগুলোতে, তাই এখানে একদিন ছিল, তাই 1/365। এরপর বার্ষিকটা কত দেওয়া আছে এখানে, বার্ষিকটা বের করতে হবে কষ্টার জন্য। আয়টা কত, দিনের সুদ 5 পয়সা, তো 5 পয়সা বলে, তো এখানে পয়সাটা আমাকে টাকা করতে হবে, তাই তোমার 5/100 আমরা জানি যে 100 পয়সাতে 1 টাকা টাকা। এরপর অঙ্কটা আমরা করি। তো আমরা কি জানি আই সমান PRT বাই 100 হয়। তো ওর কি হবে, আই সমান PRT বাই 100, এর নিচে 1 দাও, এবার গুণ করো, কার সাথে কার গুণ, এর সাথে এর, এর সাথে এর, তো গুণ করা হয় তো PRT হবে, আর এটাতে কী হবে, I × 100 হবে, I × 100। ওর আমি বার করবো আর এর মান, তাই এখানটা আর সমান কী হবে, I × 100, আর পিটি নিচে চলে যাবে, এখানে পিটি চলে আসবে। তো ওর আর সমান কি, এখানে আয়ের মানটা বলো, আয়ের মানটা দেওয়া আছে 5/100, তো 5/100 ইন্টু 100টা 100ই, ওর পি এর মানটা বলো, পি এর মান 292 ইন্টু টি এর মানটা কত দেওয়া আছে 1/365, বাট নিচে থাকলে পাল্টে যাবে, মানে 365টা উপরে আর 1টা নিচে। তো যদি কাটা হয় এই 100 কেটে দাও, আর 292 73 দিয়ে ভাগ করো, গুণ করে নেবে, কারণ 73কে আমরা জানি যে 5 দিয়ে করলে 5 3 15, 5 7 35 36, 365 মানে ডাইরেক্ট 5 কেটে দেবে। আবার 73কে তুমি যদি এখানে তুমি কী বলবো 4 দিয়ে করো, 4 7 28, আর 4 3 12, 2 হাত থাকে 1, আর 4 7 28, 1 29, 292 মানে 4 হয়ে গেলো। এরপর কী পড়ে থাকলো এখানে
মানে ওর উপরে 8.5 × 5 আর নিচে 4, তো ওর কী হবে 5 মানে 8=25/4, এটা হলো পার্সেন্ট। তো যদি এটা আমরা ভাগ করে নিই তো কী হবে, কারণ 4 দিয়ে যদি ভাগ করা যায় তো 25টা 4 × 6 = 24, 4 × 6 1, মানে এই একটা হবে উপরে আর এই 4টা হবে নিচে, আর এদিকে একটা এদিকে চলে আসবে, এটা হলো পার্সেন্ট। এটা অ্যান্সার লিখে দেবো। তো বার্ষিক কত বলেছে প্রশ্নতে, বা শতকরা সরল সুদের হার লিখে দেবো। অত সুদের হার সমান কত, 6/1/4% হয়ে গেল। তারপর আমরা দেখে নেব এগারো দাগের অঙ্কেতে কি বলা আছে। তো 11 দাগের অঙ্কেতে বলা আছে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে, হিসাব করলে কি এখানে বছর চাইছে। তো আমরা 11 অঙ্কে কি মানে আসল ব্র্যাকেটে পি, সময় ব্র্যাকেটটি, আবার বার্ষিক ব্র্যাকেটে আর, এবং মোট সুদ ব্র্যাকেটে আয়। তো এখানে কি 11 অঙ্কেতে বলা হয় 600 টাকা, মানে আসলটা 600 টাকা হবে। আবার কি বলেছে এখানে সময়, তো এখানে কত মানে সময়টাই চেয়েছে তোমাকে, এখানে বলছে যে কত বছর, মানে এটা কোশ্চেন চিহ্ন হবে। বার্ষিক আয়ের মান কি বলেছে, আয়ের মান দেখে নাও। এখানে আয়ের মান বলেছে, এখানে আয়ের মান কি বলেছে, এখানে বলেছে 8%, 8%। তো এখানে ওই দেওয়া আছে 168 টাকা মানে সুদ। তো আমি বার করছি, তো আমরা জানি যে এখন কি PRT/100, ওর আয় তোমার কী হবে PRT হবে /100 হবে। তো এর নিচে 1 ধরো, ওর কী হবে এর সাথে এর গুণ করো, এর সাথে এর গুণ করো। তো যদি গুণ করা হয় তো PRT আয়কে 100 দিয়ে যদি গুণ করা হবে I × 100 হবে। এখানে T সমান, এখানে PR নিচে চলে যাবে, PR এখানে আয়ের মানটা বলো 168, 100টা 100, পি এর মানটা 600 টাকা, আর এর মানটা বলো 8%। তো এই 0 0 0 কেটে দাও, 6 দিয়ে ভাগ করো, মানে 6 দিয়ে 12 না, 6 দিয়ে 12, 6 2 12, মানে 13 14 15 16 48, 6 8 48, 28, আর 2 4 দিয়ে 4 2 8, 4 7 28, মানে কি হলো এখানে ওর T সমান উপরে 7 নিচে 2। তো এখানে ওর T সমান কী হবে, 7কে 2 দিয়ে যদি ভাগ করা হয় 3 2 6 7 1, মানে একটা উপরে 2টা নিচে, আবার এদিকেরটা সবসময় এদিকে হবে, এটা বছর লেখা হবে বছর। তো লিখে দিবে অতএব 3 × 1 = 2 বছরে, এই যে এখানে বলেছে না কত বছরে, বছরে 600 টাকার সুদ, টাকার সুদ কি বলেছে 168 টাকা হবে। ঠিক, তো এটা হয়ে গেলে 11 দাগের অঙ্কে। এরপর দেখে নিই 12 দাগের অঙ্কেতে কি বলা আছে। তো 12 দাগের অঙ্কেতে বলা আছে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাওয়া যায়, তো তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে ছিল, মানে এখানে টি এর মানটা চাইছে। তো 12 দাগের অঙ্কেতে আমরা লিখব কিছু না, আসল
ব্র্যাকেটে পি সময় সব সেম নিয়ম, সব অঙ্কই। বার্ষিক ব্র্যাকেট আর এবং মোট সুদ ব্র্যাকেট আই। তো এখানে 800 টাকা, আবার বছর বলছে এখানে কত, মানে কত সময়ের জন্য, মানে এখানে টিটা কতার জন্য, এখানে আর মান 10%, আর এখানে কি বলেছে 1200 টাকা। তো এখানে 1200 টাকা সুদে আসলে পড়ে, তো মানে যদি আসলটা 800 টাকা হয় তো সুদটা কত হবে? 1200 টাকা নিশ্চয়ই, সরি 400 টাকা হয়ে যাবে, মানে 1200 থেকে 800 বিয়োগ করে দিলে বের হয়ে যাবে এটা, তাহলে 400 টাকা। তবেই তো তোমার সুদে আসলে 1200 টাকা হচ্ছে, কারণ 800 টাকা সুদ, সরি 800 টাকা আসল, 400 টাকা সুদ, তো সুদে আসলে তবে তো 1200 টাকা হচ্ছে। তো তাই 1200 টাকা সুদ মানেই 400 টাকা তোমার সুদ হচ্ছে, 1200 টাকা সুদে আসল মানে 400 টাকা সুদ, আবার 800 টাকা আসল। তো আমরা কি জানি, আই সমান PRT বাই 100। এখানে ওর পি এর মানটা বলো, সরি আমি এখানে আর মানে PRT বাই 100 দাঁড়াও, এখানে নিচে 1 কার সাথে কার এর সাথে, তো PRT হলো আই গুণে দিয়ে 100 হবে। ও এখানে টি এর মান চাইছে, তো টি সমান কি হবে, আই গুণে দিয়ে 100, তো পি আর নিচে চলে যাবে আর কি, এখানে ও টি সমান আয়ের মানটা বলো 400 টাকা, 100টা 100ই, পি এর মানটা বলো 800 টাকা, আর এর মানটা 10, কাটাকাটি করো, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, 5 8 40, অতএব টি সমান 5 বছর। এই হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। অতএব লিখি 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল। জমা আছে। এই হলো অঙ্ক। তো আজকে এতদূর পর্যন্ত, এর পরের অঙ্কগুলো করবো আমরা পরের ভিডিওতে। ধন্যবাদ।